অনেক ধৈর্য ধরেছি, কারণ আমি দুর্বল না, আমি ভদ্র ছিলাম। আমি চুপ ছিলাম, কারণ ঝগড়া আমার স্বভাব না। কিন্তু চুপ থাকা মানে সব সহ করব এটাও না। ধৈর্যের নামে আমি অপমান মেনে নেব না, ভালোবাসার নামে আমি অবহেলা সহ করব না। যেদিন আমি কথা বলা বন্ধ করব, সেদিন আর অভিযোগ থাকবে না, কারণ তখন সিদ্ধান্ত হয়ে যাবে। মনে রেখো, একজন নারী যখন ধৈর্য হারায়, সে ভেঙে পড়ে না, সে নিজেকে বাঁচাতে শেখে। আর নিজেকে বাঁচানো কখনোই ভুল নয়। কিন্তু ধৈর্য ইসলাম শিখিয়েছে, অপমান সহ করতে বলেনি। চুপ থাকা স্বভাব, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, মানুষের জুলুম ঢাকার জন্য নয়। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, কিন্তু তিনি জালিমকে ভালোবাসেন না। যখন তুমি বারবার কষ্ট পাও, বারবার অবহেলা সহ করো, বারবার চোখের পানি লুকাও, তখন সেটা ধৈর্য না, সেটা নিজের উপর জুলুম হয়ে যায়। ইসলামে ধৈর্য মানে অন্যায়ের সাথে আপোষ না। ধৈর্য মানে সময় দিয়ে সত্য বোঝা। আর যখন সত্য স্পষ্ট হয়ে যায়, তখন সরে যাওয়াটা ইবাদত। মনে রেখো, আল্লাহ তোমাকে কষ্ট সহ করার জন্য বানাননি, তিনি তোমাকে সম্মানের জন্য সৃষ্টি করেছেন। যেখানে সম্মান নেই, সেখানে চুপচাপ সরে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।